আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব অ্যাড-অন ডোমেইন কিভাবে অ্যাড করবেন আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে। আপনি লগ ইন করেন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনি যেই সেকশনটা খুঁজবেন সেটা হচ্ছে ডোমেইন নেমস সেকশন। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইন নেমস সেকশনটা জাস্ট সেকেন্ড পজিশনেই আছে। তো এখান থেকে আমাদের প্রথমটা আমরা দেখতে পাচ্ছি ডোমেইনস, পরটা হচ্ছে সাবডোমেইনস এবং ম্যানেজ ডিএনএস। সো এখানে যেহেতু আমরা অ্যাড অন ডোমেইন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা ডোমেইনসের ভিতরে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাড এ ডোমেইন। তো এখান থেকে আমরা মূলত একটা নিউ অ্যাড অন ডোমেইন আমরা অ্যাড করব। তো সেক্ষেত্রে ডোমেইনের নাম এটা, যেটা আপনার ডোমেইন নামটা হবে সেই নামটা এখানে লিখে, ধরেন আমরা একটা অ্যাড দিলাম resthouse.com। তো এটা হচ্ছে ধরেন আমাদের ডোমেইন, আমরা এখানে অ্যাড লিখে অ্যাড দিয়ে দিব। এটা একটু টাইম লাগে অ্যাড হতে। তখন যখন অ্যাড হয়ে যাবে সাকসেসফুলি, তখন এইখানে চলে আসবে, দেখেন আপনি এখানে চলে আসছে। এখন আমাদের যে মেইন যে ডোমেইনটা, সেই ডোমেইনটা আমাদের এই ইউআরএল থাকবে, সেটা হচ্ছে পাবলিক এইচটিএমএল ফরওয়ার্ড স্ল্যাশ। এখানে হচ্ছে আমাদের এই ডোমেইনটা ইনস্টল করা হয়েছে, তার ফাইলস এখানে ইনস্টল করা হয়েছে। এখন আমরা মাত্র এই ডোমেইনটা ইনস্টল করলাম, এখানে অ্যাড করলাম resthouse.com। এখন এই ডোমেইনটা তো সেম ডাইরেক্টরিতে হইতে পারে না। তো এটাকে আমরা কি করবো, আমরা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা মনে রাখার সুবিধার্থে আমরা সেম নামটা এইখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আমরা যেটা করবো, আপডেট দিয়ে দিব। এখন যেটা হবে যে এই ডোমেইনের আন্ডারে যেই ফাইলসগুলি হবে, সেই ফাইলসগুলি আমাদের পাবলিক এইচটিএমএল ফরওয়ার্ড স্ল্যাশ রেস্ট হাউস এই ইউআরএল এ স্টোর হবে। তো সেক্ষেত্রে আপনি যদি ফাইল ম্যানেজারে যান, তখন এই ইউআরএল এ গেলে আপনি এই ওয়েবসাইটে যত ফাইলস আছে ওখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। তো হয়ে গেছে আমাদের অ্যাড অন ডোমেইন অ্যাড করা। এখন আপনি যদি চান যে এটাতে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আমরা তাহলে এবার চলে যাই হোমে। হোম থেকে আমরা যেটা চলে যাব, আমাদের ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন চলে যাব। এখানে ডোমেইনের এখানে ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করে নিব রেস্ট হাউস। এখানে আপনাকে কিচ্ছু দিতে হবে না, বিকজ আপনি অলরেডি ওখানে মেনশন করে আসছেন যে আপনি কোথায় এই ডোমেইনের ফাইলটা চাচ্ছেন। যদি আপনি ওইটা না করতেন, তখন আপনাকে এখানে লিখতে হতো আবার ডাইরেক্টরি ফোল্ডারটা, দেন সেটা কাজ করতো। তো আমরা দিয়ে জাস্ট ক্লিক করি ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে যত ফাইলস আছে সব ফাইলস এখানে ইনস্টল হয়ে যাবে, ইনস্টল অটোমেটিকলি করে ফেলবে। আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু আপলোড করতে হবে না। তো এটা যখন হয়ে যাবে, ওরা আমাকে ইউআরএল দিবে, যে কোন ইউআরএলে যেতে হবে, অথবা আপনি নিজেও জানেন যে আপনার ডোমেইনটা কোনটা। আপনি যদি সেই ডোমেইনে যান, সেই ডোমেইনে গেলে আপনি আপনার যে ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস করছেন, তো সেটার নেক্সট ইনস্ট্রাকশন আসবে, মূলত আপনার সাইন আপ প্রসেস যেটা, সেটা কমপ্লিট করবেন। তো সেটা করলেই আপনার ডান চলে আসছে আমাদের। তো এটা চলে আসছে, মিনস হচ্ছে যে আমাদের ইনস্টলেশন হয়ে গেছে।